ত্রিপুরা অনিয়মিত কর্মচারী সমিতি পাম্প ইউনিটের উদ্যোগে আজ এক কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। প্রথম রাজ্য সম্মেলনে বেশ কিছু বিষয়গুলি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন থেকে কি বলছেন তারা শোনাবো। আমরা ইতিমধ্যে এক দফা আন্দোলন করেছি। আমরা আশা করছি সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। যদি সাড়া না পাই, আগামী দিনে তীব্র আন্দোলন হবে। কারণ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমরা 7-8 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি। আজকে অপেক্ষার বাঁধ ভেঙেছে। এখন ময়দানে নামতে হবে, আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন ছাড়া সরকারের সমর্থন হবে না। তাই আমরা প্রস্তুতি নিচ্ছি আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা, সংগঠন শক্তিশালী করা। তার জন্যই আজকে পাম্প অপারেটরদের রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ পাম্প অপারেটর ইউনিট আমরা গঠন করব। কি ধরনের আন্দোলন হতে পারে? আমরা তো মহাকর্মচার করেছি। আমরা আরো বৃহৎ সংখ্যায় দরকার হলে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবো। প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হবো। সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করবো। আমাদের মূল লক্ষ্য 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর জীবন জীবিকা বাঁচার স্বার্থে তাদের দাবিগুলো আদায় করা। এটি আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের প্রস্তুতি ঠিক করছি। কোর্টের দ্বারস্থ হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? এখনো আমাদের নেই। আমরা দেখি প্রয়োজন হলে কোর্টে যাওয়াকে সরকারের কাছে, সরকার তার দায়িত্বটা পালন করুক। পরবর্তীতে কোর্টে যাওয়াটা আমরা চিন্তা করবো। আগে সরকারের কাছ থেকে আমরা শিখতে চাই সরকার কি করবেন কি করবেন। অনেকদিন হয়ে গেল আপনারা মেমোরিয়াম দিয়েছেন মুখ্য সচিবকে, এখনই দিতে হবে। আমরা তো গত 4 জুলাই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছিলেন এবং মৌখিকভাবে বলেছিলেন আমাদের আন্দোলন দেখবেন। উনি ইতিবাচক বিবেচনা আশ্বাস দিয়েছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস করেছিলাম। আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস হয়ে গেল। আমরা পূজা অবধি দেখবো। পূজার পর আমরা ইতিমধ্যে আগামী এই সপ্তাহে, কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবার চিঠি লিখে মনে করিয়ে দেবো যে আপনি কি করলেন, কতটা করলেন আমাদের জানান। যদি সারা পাই ভালো কথা, সারা না পাওয়া নভেম্বর ডিসেম্বর মাসে আবার আমরা ব্যাপকভাবে রাস্তায় নামবো। আপনারা শুনলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। তিনি বললেন যে পুজোর পরে আন্দোলনে তারা নামছে যদি তাদের দাবি দাওয়া পূরণ করা না হয়, তবে তারা আগামীতে শুধুমাত্র আন্দোলন নয় আরো বড়সড় কর্মসূচি হাতে নেবে বলেও জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।